আসসালামুয়ালাইকুম। হ্যালো ভিউয়ার্স, বরাবরের মতো আমি মেহেদি আছি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কীভাবে ভিডিও এডিট করব। আমরা অনেকেই কম বেশি ভিডিও এডিট করে থাকি। যারা একেবারেই জানেন না কীভাবে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও এডিট করতে হয়, তাদের জন্যই মূলত আজকের আমার এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, তো আজকের ভিডিওতে একেবারে ভিডিও এডিটের বেসিক যে বিষয়গুলো আছে, তো সেই বিষয় নিয়েই আসলে ভিডিওটি করা। আচ্ছা, তো প্রথম যে কাজটি করতে হবে তা হলো আমরা ভিডিও যে এডিটটা করব যে সফটওয়্যারের মাধ্যমে, তো সেই সফটওয়্যারটাকে ডাউনলোড করতে হবে। তো সেটার জন্য চলে যাব প্লে স্টোরে। আচ্ছা, তো প্লে স্টোরে গিয়ে সার্চ করব ক্যাপকাট। আচ্ছা, ক্যাপকাট লিখে সার্চ করলাম। সার্চ করার পর প্রথম যে অ্যাপসটি আছে দেখতে পাচ্ছেন, তো এই অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, তো আমি সরাসরি ওপেন করব। আচ্ছা, ওপেন করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস পাবেন। তো নিউ প্রজেক্ট যে লেখাটি দেখতে পাচ্ছেন, তো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি যে ভিডিওটা এডিট করবেন, তো সেই ভিডিওটাকে এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এই ভিডিওটাকে এডিট করব, তো এটাকে আমি সিলেক্ট করে নিলাম ক্লিক করে। তো এবারে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড, তো এটার উপরে ক্লিক করবেন। আচ্ছা, তো ভিডিও আমার অ্যাড করা শেষ। তো এই ভিডিওটাকে আমার প্রথমে যেটা করব তা হলো ভিডিওর সাইজটা করে নিতে হবে। যেমন ইউটিউবে একরকম সাইজ এবং ফেসবুকের জন্য, টিকটকের জন্য বিভিন্ন রকম সাইজ আছে। তো সেই সাইজটাকে আপনি ঠিক করে নেবেন। এখানে ফরম্যাট যে লেখাটি দেখতে পাচ্ছেন, তো এটার উপরে ক্লিক করবেন। তো এখানে 16:9 যেটা দেখতে পাচ্ছেন, 16:9, তো এটার উপরে ক্লিক করবেন। এটা মূলত ইউটিউবের জন্য। তো এটা সিলেক্ট করে নেবেন। ভিডিওটাকে আমি আসলে চালিয়ে দেখি যে ভিডিওটা কি কাজ করতে হবে ভিডিওতে। তো আমি একবার প্লে করে দেখে আসি। আসসালামুয়ালাইকুম। হ্যাঁ, আফাঙ্গির ভাই কেমন আছেন? বাড়িতে ঠিকভাবে গিয়ে পৌঁছাইছেন? গিয়ার তো কোনো ফোন টোনও দিলেন না, কথাও বললেন না। আচ্ছা, যোগাযোগ করেন, আমি আসছি, ভিতরেই আসি। ওকে, ভালো থাকেন। আচ্ছা, তো এবারে দেখি আসলে এইখানে যে ভিডিওটা শুরুটা হয়েছে, তো এইখানে যে বাকি অংশটুকু, এই অংশটুকু ভিডিওতে প্রয়োজন নেই। বাকি যে প্রয়োজন নেই যে অংশটুকু, তো সেই অংশটুকু আমি আসলে ডিলিট করে দিব। তো এটা কিভাবে করব? তো ধরুন আমি এখান থেকে শুরু করে এই যে অংশটুকু, এই অংশটুকু আমার প্রয়োজন নেই। তো এটাকে আমি ডিলিট করে দিব। অর্থাৎ সাদা দাগ যে অংশটুকু সিলেক্ট করে আছে, ওই অংশটুকু ডিলিট হয়ে যাবে। আচ্ছা, তো এই অবস্থাতে আমি ভিডিও লেয়ারটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এবারে স্প্লিট নামে যে অপশনটি আছে, তো এইটার উপরে ক্লিক করে দিব। আচ্ছা, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ভিডিও এই অংশটুকু এখান থেকে আলাদা হয়ে গেছে। আচ্ছা, তো এবারে আলাদা যে অংশটুকু আছে, যেটুকু আমার প্রয়োজন নেই, তো সেটার উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এবারে দেখতে পাচ্ছেন নিচে ডিলিট নামে যে অপশনটা, তো ডিলিটের উপরে ক্লিক করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন ভিডিও আমার যেটুকু প্রয়োজন নেই সেটুকু ডিলিট হয়ে গেছে। ঠিক একইভাবে শেষের দিকে দেখতে পাচ্ছেন, শেষের এই অংশটুকু আমার প্রয়োজন নেই। তো এটা আমি চাচ্ছি ডিলিট করে দেবো। ঠিক একইভাবে ভিডিওর লেয়ারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে স্প্লিট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে দিন। ক্লিক করার পরে এই ভিডিওর অংশ থেকে এটা আলাদা হয়ে গেছে। এটার উপরে জাস্ট ক্লিক করে আলাদা অংশটুকু যেটুকু আমার প্রয়োজন নেই, তো এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে ডিলিটের উপরে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে। তো এবারে যদি আপনি মনে করেন যে আমার ভিডিওর সাউন্ডটা কম মনে হচ্ছে, তো যদি আপনি সাউন্ডটাকে বাড়াইতে চান, তাহলে আপনি ভিডিওর প্লেয়ারের উপরে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পরে এবারে নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেক অপশন আছে। এখান থেকে ভলিউম যে অপশনটি আছে, তো এটার উপরে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পরে এখানে যে ডটটা আছে, এটা আপনি ডানে বামের দিকে নিলে কমবে এবং ডাইনের দিকে দিলে বাড়বে। অর্থাৎ এখন 100 ভলিউমে ছিল, যদি আপনার কম মনে হয় তাহলে আপনি একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমি জাস্ট দেখানোর জন্য আমি এটাকে সিলেক্ট করে একটু বাড়িয়ে দেখালাম। আচ্ছা, এবারে
ধরুন অনেকেই লেখা অ্যাড করে ভিডিওর সাথে, তো আমি লেখাটিকে অ্যাড করব। তো লেখাটিকে কিভাবে অ্যাড করব, এখানে নিচে দেখতে পাচ্ছেন টেক্সট নামে যে অপশনটি আছে, তো টেক্সটের উপরে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পরে এখানে অ্যাড টেক্সট নামে যে অপশনটি আছে, তো এটার উপরে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখার জন্য এখানে প্রস্তুত, অর্থাৎ এখন লিখতে পারবেন। তো আমি একটা লেখা এখানে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, তো আমি লেখাটিকে অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে এখানে আমি লেখার ফন্টটাকে একটু চেঞ্জ করে দিব, যাতে দেখতে একটু সুন্দর দেখে। তো ফন্ট চেঞ্জ করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেক অপশন আছে। এখানে স্টাইল নামে যে অপশনটি আছে, এই সিম্বলের স্টাইল, তো এটার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেক ফন্ট আছে। তো আপনার যে ফন্টটা পছন্দ, তো সেটাকে আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। তো আমি এখান থেকে একটা ফন্ট অ্যাড করে দিলাম। আচ্ছা, তো এখন লেখাটি দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে লেখাটি, তো আমি ছোট করতে চাচ্ছি। তো ছোট করতে হলে এখানে ডান দিকে নিচের যে কর্নারের যে স্যাম্পলটা দেখতে পাচ্ছেন, তো এই স্যাম্পলে ক্লিক করে চাপ দিয়ে ধরে আপনি উপর নিচ করলে এখানে দেখবেন লেখার সাইজটা ছোট বড় হবে। আচ্ছা, তো আমি লেখার সাইজটাকে ছোট করে দিলাম। আচ্ছা, এবারে ওকে করে দিব। আচ্ছা, তো এই লেখাটা আমি ভিডিওতে অ্যাড করলাম। তো চাইলে আপনি এই পুরো ভিডিওতে এই লেখাটাকে অ্যাড করে দিতে পারেন। তো সেক্ষেত্রে কি করতে হবে, টেক্সট যে লেয়ারটা আছে, এই লেয়ারের উপরে ক্লিক করে এখন ডান দিকে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এটাকে চাপ দিয়ে ধরে ডান দিকে আপনি ভিডিও যত পর্যন্ত লেন্থ আছে, অর্থাৎ ভিডিও যত বড় আছে তত বড় পর্যন্ত আপনি টেনে নিয়ে অ্যাড করে দিবেন। তাহলে পুরো ভিডিওতে আপনার লেখাটা অ্যাড হবে। আচ্ছা, তো পুরো ভিডিওতে আমার লেখা অ্যাড করা শেষ। আচ্ছা, এবারে আপনারা অনেকেই দেখেছেন যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করে। তো মিউজিকটা কিভাবে অ্যাড করে, তো সেটা দেখে নিয়ে আছে। আচ্ছা, এর জন্য যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, ওভারলে অপশন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। আচ্ছা, তো মিউজিক আপনি ইউটিউব থেকে অডিও লাইব্রেরির যে চ্যানেলটি আছে, এখান থেকে ফ্রি মিউজিক আপনি আপনার মন মতো ডাউনলোড করতে পারবেন। এখানে অসংখ্য মিউজিক পাবেন। তো ওখান থেকে ডাউনলোড করে আপনি ভিডিওতে অ্যাড করতে পারেন। তো আমার এখানে একটা ডাউনলোড করা আছে, তো সেই মিউজিকটাকে আমি এখানে অ্যাড করে দিব। এখানে ভিডিও আকারে আছে যেহেতু, তো ভিডিওটি আমি অ্যাড করে দিব। তো এটা ভিডিওটা সিলেক্ট করে অ্যাড করে দিলাম। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন মিউজিকটি এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন একটা জিনিস খেয়াল করছেন যে আমার যে আগের যে ভিডিওটা, তো সেই ভিডিওর উপরে এই মিউজিকটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, যে ভিডিওটা আমি অ্যাড করেছি এখানে, তো সেটা আমি নিচের ভিডিওটাকে এখন দেখতে পাচ্ছি না। তো নিচের ভিডিওটা যদি আমি দেখতে চাই, তো সেক্ষেত্রে কি করতে হবে, আমার মিউজিক যে লেয়ারটা নতুন লেয়ার অ্যাড করলাম, তো লেয়ারের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখন এখানে অপাসিটি নামে যে অপশনটি আছে, সেটাকে খুঁজে বের করবেন। আচ্ছা, অপাসিটি যে অপশনটি আছে দেখতে পাচ্ছেন, তো অপাসিটি এখানে 0 করে দিবেন। তো এবারে দেখতে পাচ্ছেন নিচের যে আমার যে ভিডিওটা ছিল, সেটা এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এবারে মিউজিকের যে লেন্থটা, অর্থাৎ ভিডিও থেকে মিউজিকের সাইজটা অনেক বড় দেখাচ্ছে। তো এদিকে আমার প্রয়োজন নেই। তো আমি ভিডিও যে পরিমাণ আছে সেই পরিমাণ মিউজিকটা রেখে দিব, বাকি অংশটুকু কেটে দিব। তো কাটার জন্য সেই একই রকমভাবে কাটবেন যেভাবে ভিডিও ক্রপ করছেন। জাস্ট ক্লিক করার পরে স্প্লিট নামে যে অপশনটি আছে, এটাতে ক্লিক করে দিবেন। ওকে, আমার ভিডিওতে এখন কাজ শেষ। তো এবারে আমি ভিডিওটা সেভ করব। তো সেভ করার জন্য উপরে যে স্যাম্পলটি দেখতে পাচ্ছেন, তো এটার উপরে ক্লিক করে দিলে আমার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আচ্ছা, তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। এখানে 100% হলে আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আচ্ছা, ডান। তো এবারে ভিডিওটা আমি দেখে আসি গ্যালারিতে গিয়ে। আসসালামু আলাইকুম।
আছেন? বাড়িতে ঠিকভাবে গিয়ে পৌঁছাইছেন? আচ্ছা, তো দেখতেই পেলেন খুব সহজে আসলে আপনি নিজেই যে কোনো ভিডিওকে আপনি এডিট করে আপনার মতো করে করতে পারবেন। তো এটা আমি জাস্ট একেবারে ভিডিও এডিটের একদম বেসিক যে কাজটা, সেই কাজটা আমি দেখালাম সহজে যাতে আপনারা বুঝতে পারেন, তো সেই আকারে আসলে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।